আসসালামু আলাইকুম। আজকে আমরা শর্টেস্ট পাথ প্রবলেমের ফলোইড ওয়ারশেল অ্যালগরিদমটা সলভ করার চেষ্টা করব এই গ্রাফটার জন্য। এটা একটা ডিরেক্টেড ওয়েটেড গ্রাফ। ডিরেক্টেড কারণ অ্যারো দেওয়া আছে প্রত্যেকটা ভার্টিসিসের মধ্যে অ্যারো দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 1 to 4 এর আহ, এখানে প্রত্যেকটি ভার্টিসিসের মধ্যে যে এজগুলো আছে এই যে এজের মানগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এটার জন্য আমরা আজকে ফ্লোয়িড ওয়ারশেল অ্যালগরিদমটা সলভ করার চেষ্টা করবো এই গ্রাফের জন্য। ওকে, তাহলে শুরু করছি। এটা আমাদের ম্যাট্রিক্সের মাধ্যমে সলভ করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমরা আরেকটা জিনিস বলে নিই। আহ, এটা এখানে এই গ্রাফটায় যতগুলো ভার্টিসিস থাকবে ততগুলোই হবে, আহ, ততগুলো ম্যাট্রিক্স হবে আর কি। সরি, সরি, ভুল বলছি আমি। এখানে যতগুলো ভার্টিসিস থাকবে ততগুলো রো এবং কলাম হবে ম্যাট্রিক্সে। ওকে, যতগুলো এখানে 4টা ভার্টিসিস আছে, তো এখানে 4টা রো, ম্যাট্রিক্সে 4টা রো এবং 4টা কলাম হবে। তো আমরা প্রথম ম্যাট্রিক্সটা নিয়ে নেই। এখানেই নেই। শিরোনামেই করলাম। এখানে আমরা আগে অন, টু, থ্রি, ফোর, অন, টু, থ্রি এবং ফোর নিয়ে নিলাম। এখানে ম্যাট্রিক্সের প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্সগুলো জিরো করে নিব। জিরো ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কোনাকুনি যে ম্যাট্রিক্সগুলো, মানে অন অন ম্যাট্রিক্স, টু টু ম্যাট্রিক্স, থ্রি থ্রি ম্যাট্রিক্স এবং ফোর ফোর ম্যাট্রিক্স আমরা জিরো করে নিব। ওকে, তারপর এখন আমরা দেখব এই গ্রাফটায়, এই গ্রাফটায় আমরা দেখব অন থেকে অন থেকে অনের জন্য তো জিরো, ঠিক আছে। এবং অন থেকে আমরা রো অনুযায়ী, রো এ রো অনুযায়ী সলভ করব, ঠিক আছে। রো এ প্রথমে সলভ করব। তো আমরা দেখব যে অন থেকে টুতে কোনো অন থেকে টু এ আমাদের গেছে কিনা। অন থেকে টু এ যাওয়ার জন্য প্রথমে আমরা দেখব, আহ, প্রথমে আমরা দেখব অন থেকে টু এ সরাসরি যাওয়া যায় কিনা। তো অন থেকে টু এ সরাসরি যাওয়া যায়। তো আমরা এই জন্য এখানে লিখব 8। 8, এবার দেখব অন থেকে থ্রিতে যাওয়া যায় কিনা। থ্রিতে যাওয়া যায় না। অন থেকে থ্রিতে যাওয়া যায় না। এই যে তীর চিহ্ন দেওয়া আছে, আহ, বলতে পারেন যে এটা তো যাওয়া যায়, কিন্তু এটা যাওয়া যায় না কারণ এটা থ্রি থেকে যাওয়া যায়। তীর চিহ্নটা এদিকে দেওয়া আছে। হ্যাঁ, যদি তীর চিহ্নটা এইদিকে দেওয়া থাকতো, এইদিকে দেওয়া থাকতো তাহলে তাহলে অন থেকে থ্রিতে যাওয়া যেত। যেহেতু এদিকে নাই, সেহেতু আমাদের অন থেকে থ্রিতে যাওয়া যায় না। যেহেতু অন থেকে থ্রিতে যাওয়া যায় না, এবং এই জন্য আমরা এখানে ইনফিনিটি বসাবো। যদি যাওয়া না যায় তাহলে আমরা ইনফিনিটি বসাবো। ইনফিনিটি। এবং এখন দেখবো অন থেকে ফোরে যাওয়া যায় কিনা। হ্যাঁ, অন থেকে ফোরে যাওয়া যায়, এখানে মান বসাবো অন। আচ্ছা, এবার আমাদের প্রথম রোটা সম্পন্ন। এখন আমরা দেখবো টু এর ক্ষেত্রে। টু থেকে অনে কি যাওয়া যায়? টু থেকে অনে যাওয়া যায় না, অন থেকে টুতে যাওয়া যায়। যেহেতু টু থেকে অনে যাওয়া যায় না, এই জন্য আমরা এখানে বসাবো ইনফিনিটি। এখন আমরা দেখবো টু টু থেকে টুতে জিরো আমরা বসানো হয়ে গেছে ডায়াগোনাল ম্যাট্রিক্সের কারণে। এখন আমরা দেখবো টু থেকে থ্রিতে কি যাওয়া যায়। টু থেকে থ্রিতে যাওয়া যায়, হ্যাঁ, টু থেকে থ্রিতে যাওয়া যায়, এর মান হচ্ছে অন। এবার আমরা দেখবো টু থেকে ফোরে কি যাওয়া যায়। টু থেকে ফোরে যাওয়া যায় না। ফোর থেকে টুতে আসা যায়, টু থেকে ফোরে যাওয়া যায় না। এজন্য এখানে বসাবো আমরা ইনফিনিটি। ওকে, তারপর আমরা দেখবো থ্রি
থ্রি ক্ষেত্রে, থ্রি রো এর ক্ষেত্রে, টু রো সম্পন্ন, এখন থ্রি রো এর ক্ষেত্রে, থ্রি রো এর প্রথম থ্রি অন, থ্রি থেকে কি অনে যাওয়া যায়? থ্রি থেকে অনে যাওয়া যায়, হ্যাঁ। এই যে আমাদের থ্রি থেকে অনে যাওয়া যায়, এজন্য এখানে আমরা লিখবো ফোর। ওকে। এবং এখন দেখবো থ্রি থেকে টুতে কি যাওয়া যায়? থ্রি থেকে টুতে যাওয়া যায় না, টু থেকে থ্রিতে আসা যায়, কিন্তু থ্রি থেকে টুতে যাওয়া যায় না, এজন্য আমরা লিখবো ইনফিনিটি। যেহেতু থ্রি থেকে টুতে যাওয়া যায় না, এজন্য ইনফিনিটি। এরপর যেহেতু আজ হয়ে গেল আগেই, এখন আমরা পরে দেখবো থ্রি থেকে কি ফোরে যাওয়া যায়? না, থ্রি থেকে ফোরে যাওয়া যায় না, ফোর থেকে থ্রিতে আসা যায়, এই জন্য আমরা এখানে লিখবো ইনফিনিটি। এরপর এরপরে আমরা দেখবো ফোর থেকে অনে কি যাওয়া যায় কিনা, ফোর থেকে অনে যাওয়া যায় না, অন থেকে ফোরে আসা যায়, এই জন্য আমরা এখানে লিখবো ইনফিনিটি। যাওয়া যায় না এই জন্য। এবার আমরা দেখবো ফোর থেকে টু এ যাওয়া যায়, হ্যাঁ টু এ যাওয়া যায় ফোর থেকে, এই জন্য এখানে মান হচ্ছে এই এস এম এদের মান হচ্ছে টু, এই টু আমরা বসাবো, টু। এবার ফোর থেকে থ্রিতে যাওয়া যায়, হ্যাঁ ফোর থেকে থ্রিতে যাওয়া যায়, এবং এই এদের মান হচ্ছে নাইন, নাইন বসাবো আমরা। তো আমাদের প্রথম ম্যাট্রিক্সটা কমপ্লিট। ওকে। এবার আমরা সেকেন্ড ম্যাট্রিক্সের দিকে যাব। ডি অন নামে সেকেন্ড ম্যাট্রিক্সটা নিব। ম্যাট্রিক্স নিয়েই আমরা এখানে কলাম আর সারি লিখতে সুবিধা করার জন্য এখানে আমরা ওয়ান টু থ্রি ফোর আগেই লিখে নিই, এটা সুবিধার জন্য লিখে নিচ্ছি। এখন ডায়াগোনাল ম্যাট্রিক্স গুলো আমরা আগেই লিখে নিই। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, এখানে ডায়াগোনাল ম্যাট্রিক্স গুলো আমি অন্য কালার দিয়ে দিলে বুঝতে সুবিধা হবে। এগুলো ডায়াগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, এটা আমি লাল কালার দিয়ে দিয়ে নিই। উম, লাল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা এখানেও লাল কালার দিয়ে দিচ্ছি ডায়াগোনাল ম্যাট্রিক্স গুলো। ঠিক আছে। এবার আমরা প্রথম রো এবং প্রথম কলাম নিয়ে কাজ করব, এই জন্য আমরা প্রথম রোয়ে যেগুলো আছে ওইগুলো আগেই বসিয়ে নিই। প্রথম রোয়ে যেগুলো আছে, ওকে, প্রথম রো এবং প্রথম কলামে যেগুলো আছে ওগুলো আমরা হুবহু ওইভাবেই বসাবো। তো এখানে আছে এইট, এখানে আছে ইনফিনিটি, এখানে আছে অন, তারপর এখানে আছে ইনফিনিটি ফোর, ইনফিনিটি, ইনফিনিটি ও ইনফিনিটি। ওকে। তো আমরা এখানে একটা সুবিধার জন্য এখানে এখানে একটা ই দিয়ে নিই। হুম, এই রোটা নিয়ে কাজ করবো আমরা, এই রো আর এই কলামটা নিয়ে, ফার্স্ট রো আর ফার্স্ট কলাম নিয়ে কাজ করবো, এজন্য দাগ দিয়ে নিলাম। আচ্ছা। তো এখন এখন আমাদের কাজ হচ্ছে আহ, এখানে মানগুলো বের করা। তো এখানে মানগুলো আমরা কিভাবে বের করবো? আমাদের তো এইটা টু 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 ম্যাট্রিক্স, ঠিক আছে, এটার তো কাজ শেষ। এখন আমরা রো, প্রথমে রো এর কাজ করব, রো অনুযায়ী রো এর কাজ করতে করতে যাব, কলাম না, রো থেকে আমরা কাজ করতে করতে যাব। তো আমাদের এখন এটা হলো টু থ্রি ম্যাট্রিক্স। ওকে, টু থ্রি ম্যাট্রিক্স। তো আমরা এইখানে আমাদের এই পয়েন্টটা আমাদের কিভাবে হয়? এই পয়েন্টটা, এই পয়েন্টটা আমরা কিভাবে পাই? আচ্ছা, এই পয়েন্টটা আমরা পাই ইনফিনিটি ইনফিনিটি দিয়ে, তাই না? ইনফিনিটি আর ইনফিনিটি দুইটা জন্যই তো এই পয়েন্টটা, তাই না? আহ, যদিও এটা টু থ্রি ম্যাট্রিক্স, বাট এটা তো এটা এই ম্যাট্রিক্সের এই রো অন এবং কলাম অন, রো অন এবং কলাম অন, রো অন এবং কলাম অন দিয়েই আমাদের এই এই মানটা বের করতে হবে। তো আহ, এইখানে আমরা কত পাই? ইনফিনিটি প্লাস ইনফিনিটি অলওয়েজ ইনফিনিটি হবে, ইনফিনিটি প্লাস ইনফিনিটি অলওয়েজ ইনফিনিটি হবে। তো আমরা এখানে আমাদের মান আসে ইনফিনিটি। ওকে। এখন এই মানটা আসে, এই এই মানটা আমরা পাই অন এবং ইনফিনিটি দিয়ে, অন এবং ইনফিনিটি দিয়ে। সরি, আমরা একটু ভুল করছি আমরা, এই মানটা ভুল করছি আমরা একটু, সরি। আচ্ছা, আহ, তো আমরা কত পাচ্ছি? এখানে আমরা ইনফিনিটি প্লাস ইনফিনিটি আমরা পাচ্ছি ইনফিনিটি, কিন্তু আমাদের আগের ম্যাট্রিক্সটা খেয়াল করতে হবে যে আগের ম্যাট্রিক্সে আমরা আমাদের মান কত। আহ, যদি আমাদের পূর্বের পূর্বের ম্যাট্রিক্সের মান
কারেন্ট ম্যাট্রিক্সের চেয়ে ছোট হয়, তাহলে সেই মানটা বসবে। অর্থাৎ এখানে কারেন্ট ম্যাট্রিক্সটা হলো, এখানে ইনফিনিটি মান বের হয়েছে, তাই না? ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইনফিনিটি বের হয়েছে, কিন্তু আমরা আগের ম্যাট্রিক্সে আছে এখানে অন। যেহেতু অন আছে, সেহেতু অনটা ছোট, এই জন্য আমরা এখানে অন বসাতে হবে। আর যদি আমাদের এখানে ইনফিনিটি থাকতো, এখানে যদি ইনফিনিটি থাকতো, তাহলে আহ, তাহলে আমরা ইনফিনিটি বসাতে পারতাম। বাট এখানে ইনফিনিটি আছে, এখানে যদি অন হতো, এখানে ইনফিনিটি, ধরলাম এখানে ইনফিনিটি আছে, ধরলাম ইনফিনিটি আছে এখানে। আর ওয়েট, ওটা আমরা পরে বুঝাবো, সমস্যা নেই। আহ, এটাই, যে এখানে যদি আমাদের ইনফিনিটি থাকতো, আর এখানে যদি আমাদের এখানেও মান বের হয়েছে ইনফিনিটি, তো আমাদের ইনফিনিটি হতো। তো এটা আমরা এই, এরপর এখানে আমাদের ইনফিনিটি অন, ইনফিনিটি অন, ওকে, ইনফিনিটি আর অন, ইনফিনিটি অন যোগ করলে হয় ইনফিনিটি। তো ইনফিনিটি আর অন যোগ করলে হয় ইনফিনিটি। এখানে আমাদের দেখতে হবে এখানে কত আছে, ইনফিনিটি। ইনফিনিটি আর অন যোগ করলে হয় ইনফিনিটি, এখানে আছে ইনফিনিটি, তো আমাদের ইনফিনিটি বসবে। ওকে, এরপর পরেরটা, তা আমাদের সেকেন্ড রোর কাজ শেষ, এবং আমাদের এখন আমাদের থার্ড রো এর কাজ শুরু। থার্ড রো এর কাজ শুরু। তো থার্ড রো এ আমাদের আছে, থার্ড রো আমরা দাগ দিয়ে নিলাম। থার্ড রোটা হবে, শুরু হবে এইখান থেকে, আর এইটা হবে এইট, এইট থেকে হবে। তো এই, এইটা। তো এখন থার্ড রো এর কাজ এইটা। তো আমাদের থার্ড রো, আট আর চার কত, 12। আট আর চার 12। তো আমাদের আগে আছে, আগে কত আছে দেখতে হবে, আগে আছে ইনফিনিটি, তাই না? আট আর চার 12, আগে আছে ইনফিনিটি। এই তো চার তো প্রথম, সেকেন্ড ইনফিনিটি, যেহেতু 12 ছোট, আট আর চার 12 ছোট, সেহেতু আমাদের এখানে 12 বসাবো আমরা। হুম, 12 বসাইলাম। হুম, এখন আমাদের পরেরটা তো হয়ে গেছে। এবার আমাদের পরেরটা, পরেরটা আসছে অনার এখান থেকে। হ্যাঁ, অনার এখান থেকে। তো এ, এখানে আমাদের আছে 4, আর এখানে আছে অন 5। তো আমাদের আগে আছে কত, ইনফিনিটি, আগে আছে ইনফিনিটি, এই যে। হ্যাঁ, থার্ড রোয়ে শেষটা ইনফিনিটি। এখন থার্ড রোয়ে আমরা এখানে মান পেয়েছি 5, তো আমাদের 5 বসবে, 5 বসলো। এরপর এরপর আমাদের ফোর্থ রো এর কাজ শুরু। তো ফোর্থ রো এ আমাদের দেখতে হবে এটা, এটা আসছে এইখান থেকে, আর এই 8 থেকে, তাই না? 8 থেকে। তো আমাদের 8 থেকে, আর 8 প্লাস ইনফিনিটি, ইনফিনিটি। তো আমাদের এখানে আগে আছে 2। যেহেতু 2 ছোট, যেহেতু 2 ছোট, সেজন্য আমরা 2 বসাবো। এরপর পরেরটা, পরেরটা আসছে আমাদের ইনফিনিটি থেকে, আর এটা আসছে ইনফিনিটি থেকে। তো আমাদের এখানে হয় ইনফিনিটি প্লাস ইনফিনিটি, ইনফিনিটি। কিন্তু আমাদের আগে আছে 9, আগের মান আছে 9, যেহেতু 9 ছোট ইনফিনিটি যে, সেহেতু আমরা 9 বসাবো, ছোট মানটা বসাবো অলওয়েজ। ওকে, যেটা ছোট ওটা বসাবো। তো আমাদের সেকেন্ড ম্যাট্রিক্সের কাজ শেষ, ডি ওয়ান এর মান কাজ শেষ। এখন আমরা ডি 2 এ যাব। এবং আহ, আমি আগেই বলে রাখছি যে আমাদের 4টা ম্যাট্রিক্স হবে, এটা সলভ করার জন্য 4টা ম্যাট্রিক্স হবে। যেহেতু এটা বোঝার জন্য সবচেয়ে সুবিধাজনক কি হলো, এখানে 4টা ভার্টিসিস আছে, যতগুলো ভার্টিসিস থাকবে ততগুলোই ম্যাট্রিক্স হবে সলভ করার জন্য। উম, এর ব্যতিক্রমও হয়, বাট এইটাই প্রথমে বুঝে রাখেন। 2, সেকেন্ড ম্যাট্রিক্স হলো 1, 2, 3, 1, 2, 3, 4। আচ্ছা, ডায়াগোনাল ম্যাট্রিক্সগুলো আমরা আগে লিখে নিই। আচ্ছা, এখন আমরা সেকেন্ড রো আর সেকেন্ড কলাম নিয়ে কাজ করবো। ওকে, তো আমরা সেকেন্ড রো সেকেন্ড কলাম লিখে নিই আগেরটা থেকে, এর আগেরটা থেকে আমরা লিখবো সেকেন্ড রো সেকেন্ড কলাম, আগেরটা দেখে লিখবো। তো আগেরটায় আমাদের সেকেন্ড রো আছে 8, এখানে 8 আছে, 8 আছে, 8, এখানে আছে 12, এখানে আছে 2। ঠিক আছে,
আর এখানে রোয়ে আছে ইনফিনিটি, এখানে আছে অন, আর এখানে আছে ইনফিনিটি। ইনফিনিটি। তো আমরা যেটা করব, এখানে একটা সুবিধার জন্য আমরা দাগ কেটে নিব যাতে আমাদের করতে সুবিধা হয়, আমরা কোনটা নিয়ে কাজ করতেছি এটা যেন বুঝতে পারি আমরা, যে আমরা কোন রো কোন কলাম নিয়ে কাজ করতেছি এইটা আমরা এটার মাধ্যমে বুঝতে পারবো। এটা সুবিধার জন্য দাগ দিয়ে নিলাম, ম্যান্ডেটরি না, সুবিধার জন্য একটা দাগ দিয়ে নিলাম। তো আমরা এখন আহ, যেটা করব, আহ, আমরা কাজ শুরু করব। তো এইটা এই এই কলাম এই এই রো এবং এই কলামের মাধ্যমে, এই রো এবং এই কলামের মাধ্যমে আমাদের এই এই মানগুলো বের করতে হবে। তো আচ্ছা, তো আমরা শুরু করি। এই মানটা আমরা কিভাবে পাবো? এই মানটা পাবো আমরা 8 এবং 1 এর মাধ্যমে। ঠিক আছে। তো 8 এবং 1 এর মাধ্যমে পেলে এইটার আটার আটার এক 9 হয়, কিন্তু আমাদের আগের ম্যাট্রিক্সে আছে ইনফিনিটি, যেহেতু 9 ছোট ইনফিনিটির চেয়ে, যেহেতু 9 ছোট সেহেতু আমরা 9 বসাবো। তো এরপর উম, এরপর আমাদের এই মানটা বের করবো। এই মানটা কিভাবে আসে? এই মানটা আসে 8 + 8 আর ইনফিনিটি। ঠিক আছে, 8 থেকে আসে আর ইনফিনিটি, 8 থেকে আসে আর ইনফিনিটি থেকে। তো এইটা ইনফিনিটি যোগ করলে হয় আমাদের ইনফিনিটি, কিন্তু আমাদের আছে অন, যেহেতু অন ছোট, সেহেতু আমরা অন বসাবো। ওকে। তো পরেরটা আমাদের সেকেন্ড রো। তো আমরা এটা নিয়ে কাজ করতেছি, তো আমরা থার্ড থার্ড রো এর কাজ করবো। তো থার্ড রো আমাদের যোগ করব। আমরা কিভাবে যোগ করবো? এইটা ইনফিনিটি প্লাস 12 থেকে, ইনফিনিটি আর 12 হবে, ইনফিনিটির 12 12 যোগ করলে হয় আমাদের ইনফিনিটি, কিন্তু আমাদের আগে আছে 4, যেহেতু 4 ছোট আমরা 4 বসালাম। 4 বসালাম। 4। আচ্ছা, এটার কাজ তো শেষ, এবং এইটার কাজ শুরু। এইটা হবে আমাদের 12 আর ইনফিনিটি। 12 আর ইনফিনিটি। তো 12 আর ইনফিনিটি হয় আমাদের ইনফিনিটি। 12 আর ইনফিনিটি যোগ করলে ইনফিনিটি, কিন্তু আমাদের আগের মান আছে 5, যেহেতু 5 ছোট আমরা 5 বসাবো। ইজি। একবার বুঝতে পারলে অনেক ইজি। তো আমাদের এই এই কাজটা হলো 2 আর ইনফিনিটি। 2 আর ইনফিনিটি। ওকে। এখানে একটু সমস্যা হচ্ছে। 2 আর ইনফিনিটি। 2 আর ইনফিনিটি যোগ করলে হয় ইনফিনিটি, কিন্তু আমাদের আগেও আছে ইনফিনিটি, যেহেতু আগে ইনফিনিটি আছে আর এখনো ইনফিনিটি বের হয়েছে, কোনোটাই ছোট বড় না, তো আমরা এখানে ইনফিনিটি বসবে। মানে ইনফিনিটি বসবে। যাই হোক, এটা ইনফিনিটি। হুম, ইনফিনিটি। তো এখন আমাদের বাকি আছে এই একটা কিভাবে হবে? এটা বের হবে 2 আর এটা অন থেকে, 2 আর 1 থেকে আসবে। ঠিক আছে, 2 আর 1 থেকে। তো আমাদের এইখানে আমরা 2 আর 1 প্লাস হলো 3, 2 আর 1 আমাদের 3 হয়েছে। আর আগে আমাদের আছে 9, যেহেতু 3 ছোট 9 এর চেয়ে, বুঝছেন, যেহেতু 3 ছোট 9-এর চেয়ে, সেহেতু আমরা এখানে 3 বসাবো। ওকে। একে বলে, এই জন্যই বলে শর্টেস্ট পাথ। তো আমাদের সেকেন্ড ম্যাট্রিক্সের কাজও শেষ। ম্যাট্রিক্স বলতে ওকে, এটা আমি পরে বোঝাবো। আচ্ছা। আচ্ছা। হুম। আহ, এখন আমাদের ডি থ্রি অন, অন, 2 3 4, অন, 2 3 4। হ্যাঁ। আচ্ছা, ডায়াগোনালিটিক্স গুলো আগে দিয়ে নিই। Diagonal দিয়ে নিলাম। এবার আমরা থার্ড রো এবং থার্ড কলাম নিয়ে কাজ করবো, এই জন্য আমরা প্রথমেই থার্ড রো আর থার্ড কলাম লিখে নিই। তো এইখান থেকে লিখতে হবে আমাদের থার্ড রো থার্ড কলাম। থার্ড রোটা হলো
4 12 05, 4 এটা 12 0 এবং 5, 4 12 0 5। আর আমাদের থার্ড কলামটা হলো 9 on 0 3, 9 on 0 এবং 3। তো আমরা এটা নিয়ে কাজ করবো এখানে। এবার সুবিধার জন্য আমরা একটা বক্স করে নিচ্ছি আগে। এটা ম্যান্ডেটরি না, চাইলে করতে পারেন, না চাইলেও না করতে পারেন, সুবিধার জন্য আপনার। তো এরপর আমাদের এখন এইখান থেকে বের করতে হবে। তো আমাদের এই মানটা আর এই মানটা এখানে আছে। তো এখানে আমাদের কীভাবে হবে, 12, আর এখান থেকে হবে 9। 12 9, 12 9 কত, 21। তো আমাদের আগে আছে কত দেখতে হবে, আগে আছে 8। যেহেতু আমাদের 8 21-এর চেয়ে ছোট, এই জন্য আমাদের 8ই থাকবে। তো আমাদের 8 21-এর চেয়ে ছোট, সেজন্য 8 থাকবে। এবং এই মানটা কীভাবে বের হবে, 4 এবং 1 থেকে। 4 এবং 1 থেকে। তো আমাদের 4 এবং 1 থেকে হয় 5, কিন্তু এখানে আমাদের আছে ইনফিনিটি। এখানে আছে আমাদের ইনফিনিটি, যেহেতু 5 ইনফিনিটির চেয়ে ছোট, সেহেতু আমাদের এখানে 5 বসবে। ওকে। হুম। এবার আমাদের পরেরটা শুরু। এইটা হবে এইখান থেকে আর 5 থেকে। যে এইখানে 5 আর 9 এর পর 14, 9 এর পর 14। কিন্তু আমাদের আগের মান আছে অন, যেহেতু অন 14 চেয়ে ছোট, সেহেতু আমাদের অনই থাকবে। এবং এই মানটা হচ্ছে on+5। ওকে, on+5, on+5, on+5। ওকে, on+5 হলো 6, কিন্তু আমাদের আগে আছে ইনফিনিটি। যেহেতু 6 ইনফিনিটি চেয়ে ছোট, 6 যেহেতু ইনফিনিটি চেয়ে ছোট, এই জন্য আমাদের 6 বসবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ইনফিনিটি গুলো শেষ হয়ে যাচ্ছে। তো পরেরটা আমাদের এইখানটা, এখানে আমাদের হবে 3 আর 4। ওকে, 3 আর 4। 3 আর 4 হয় 7, কিন্তু আমাদের আছে ইনফিনিটি। যেহেতু 7 ইনফিনিটির ছোট, 7 বসবে। এবং এইটা হচ্ছে গিয়ে 3 এবং 12, 3 এবং 12, 3 এবং 12। যেহেতু 3 এবং 12 হয় 15, কিন্তু আমাদের আগে আছে 2। আমাদের আগে আছে 2, যেহেতু 2 15 চেয়ে ছোট, এই জন্য 2 বলবে। তো আমাদের থার্ড ম্যাট্রিক্সটা শেষ, এবং ফোর্থ ম্যাট্রিক্স, লাস্ট ম্যাট্রিক্স। আহ ওর ডায়াগোনাল গুলো 0 করে দিই আগে। হ্যাঁ, এবার আমাদের ফোর্থ ম্যাট্রিক্স নিয়ে কাজ করবো আমরা, ফোর্থ। ওকে, ফোর্থ ম্যাট্রিক্স নিয়ে কাজ করবো। এবার ফোর্থ রো এবং ফোর্থ কলাম, সরি, ফোর্থ রো এবং ফোর্থ কলাম নিয়ে কাজ করবো। তো আমরা ফোর্থ রো এবং ফোর্থ কলামটা লিখে নিই আগে এখান থেকে। অন 6, 5 এবং 7, 2, 3। হুম, বক্স করে নিই আগে। আচ্ছা, আমাদের আমাদের এখানে কাজ শুরু। তো আমাদের এটা কিভাবে হবে, এটা হবে 6 আর 7। 6 আর 7, 6 আর 7 আর 6 কত, 13। কিন্তু আমাদের আগে আছে 5, যেহেতু 5 ছোট, সেহেতু 5ই থাকবে। 5 ছোট, 5ই থাকবে। এইটা হবে 3 প্লাস, সরি, 5 + 7, 5 + 7, 5 + 7 হয় 12। কিন্তু আমাদের আগে আছে 4, যেহেতু 4 ছোট, 12 চেয়ে 4ই থাকবে, চেঞ্জ হবে না। এবার এইটা এইটা হচ্ছে গিয়ে on+2, 1+2 3, কিন্তু আমাদের আগে আছে 4, আগে আছে 8, সরি, 1+2 3, আগে আছে 8, যেহেতু 3 8 আছে ছোট, 3 বসবে। এবং পরেরটা পরেরটা হচ্ছে গিয়ে 3 + 1, 3 + 1 যেহেতু 4, কিন্তু আগে আছে 9। যেহেতু 4 ছোট, 9 এর চেয়ে 9 এর চেয়ে যেহেতু 4 ছোট, সেহেতু 4 বসবে।
3+1 4, 3+1 4, ঠিক আছে। এটা দেওয়ার কারণ হচ্ছে বুঝতে সুবিধা হওয়ার জন্য আমি এই রেখাগুলো দিছি, যে আপনাদের বুঝতে সুবিধা হয় কীভাবে কোনটা ইয়ে হয়েছে। উম, এইটা হচ্ছে গিয়ে 6+3 9, 6+3 9। ওকে, 6+3 কত হয়? 9 হয়। কিন্তু আমাদের আগে কত মান আছে? আগের মান আছে অন। অন কিন্তু 9 ছোট, যেহেতু অন ছোট সেহেতু অনই থাকবে, চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। ওকে, শেষ তাহলে আমাদের এটাও। এখন আমাদের শুধু এই দুটো বাকি আছে, এই দুটো কি? 2 আর 5। আমরা যে যে কলামে যে রো নিয়ে কাজ করেছি ওইখান থেকে হবে 5 আর 2। 2 প্লাস 2+5 কত হয়? 7। আর আমাদের আগে আছে কত? 12। তো 7 যেহেতু 12 ছোট, কিন্তু 7 বলবে, ছোটটা বলবে। 7 যেহেতু 12 ছোট, ছোটটা বলবে। তো আমাদের শেষ, সম্পূর্ণ এইটাই শেষ, এবং এইটাই হলো শর্টেস্ট পাথের ম্যাট্রিক্স। হোলয়েড ওয়ারশেলের শর্টেস্ট পাথের ম্যাট্রিক্সটা হলো এইটা। ওকে, আমাদের এখন আমরা বলতে পারেন কিন্তু ম্যাট্রিক্সে 5টা হয়েছে, কিন্তু বাট 5টা হয়েছে ঠিকই, বাট এটা তো ইনিশিয়াল ম্যাট্রিক্স, তো আমাদের বসাই নিতে হবে। এই ইনিশিয়াল ম্যাট্রিক্সের বাদে আমাদের 4টা ম্যাট্রিক্স হবে, 4টা ইসের জন্য। এখানে যদি পাঁচটা পাঁচটা ভার্টিসিস থাকতো, আমাদের 6টা হতো। টোটাল এই ইনিশিয়ালটা নিয়ে 6টা হতো, বাট 6টা হতো। আহ, জি, ইনিশিয়ালটা বাদ দিয়ে 5টা হতো। তো আমরা ম্যাট্রিক্সের জন্য আমরা 0 1 2 3, 0 থেকে 4 আমরা এভাবে ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এইটাই ছিল আজকের ভিডিও।